চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। আমি এই ভিডিওটা অনেক আগেই আপলোড করতে পারতাম, আমি এখন আপলোড করছি এই জন্যে যে এটা এমন একটা বিষয় এবং এর কোশ্চেন্সগুলো এমন এবং তার অ্যান্সারগুলো এমন যেগুলো তুমি যদি কোথাও সার্চ করো তাহলে কিন্তু তোমার অনেক রকমের অ্যান্সার বেরিয়ে আসবে। 2 নম্বর হচ্ছে সঠিক অ্যান্সারটা খুঁজে পাওয়াটা কিন্তু একটু মুশকিল। ওকে, তো এবার যেহেতু সঠিক অ্যান্সারটা তোমাদেরকে দিতে হবে, তার জন্য তো একটা দেরি হয়েছে অবশ্য। আর অ্যান্সারগুলো তোমাদেরকে বলার আগে, ওকে, অ্যান্সারগুলো বলার আগে সব থেকে বড় কথাটা বলে দিই, দু একটা অ্যান্সার ভুল থাকতে পারে আবার নাও থাকতে পারে, দু একটা কিন্তু, ওকে, থাকতে পারে নাও থাকতে পারে। তার কারণ একটাই, কারণ এর অ্যান্সারগুলো অ্যাকিউরেট পাওয়াটা একটু মুশকিল, একটু টাফ। ওকে, তো এবার তোমাদের যে বড় কথাটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের কালকে যেটা আমি আপলোড করেছিলাম সেটা থেকে বহু স্টুডেন্ট অন্তত এটা বুঝতে পেরেছিল যে কনসেপ্টটা কি, মেটাফোরটা কি, প্লেন ল্যাঙ্গুয়েজটা কি, যে একটা সহজ সরল ভাষা। তো এই যেগুলো বুঝতে পেরেছিল তার জন্য কিন্তু তোমরা অ্যান্সারটা কিছুটা হলেও নিজেদের দমে করে এসেছো। ওকে, যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাহলে তো তেমন কোনো চিন্তা নেই, তাই সব কোশ্চেন করে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে যে কথাটা হচ্ছে এইটা, যে তোমাদের পাস করতে হচ্ছে, তোমাদের যেহেতু পরীক্ষা হচ্ছে 60 নম্বরের পরীক্ষা, সেহেতু তোমরা জানো যে 60-এ পরীক্ষা হলে তোমাদের কত পেতে হবে, 18। ওকে, তাহলে 18 যদি পেতে হয় তাহলে 9টা কোশ্চেন ঠিক হলেই তোমাদের আর চিন্তা নেই। 9টা কোশ্চেন যদি ঠিক করে আসো তাহলে জানবে যে চলো L2টা আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, তো চলো আজকে দেখে নিই তোমাদের জন্য আমি যে অ্যান্সারগুলো তৈরি করেছি এবং তোমরাও দেখে নাও যে কটা অ্যান্সার তোমাদের মিলে গেছে। ওকে, এবং আরেকটা কথা তোমাদের বলে দিই, আমি বলবো কোশ্চেনটা পুরোপুরি না লিখলেও কিছুটা হয়তো লিখে দিলাম, তোমরা একটু বুঝে নেবে। ওকে, পুরোটা লেখার তো দরকার নেই, কোশ্চেন তো তোমাদের হাতেই রয়েছে, তাই পুরোটা লেখার দরকার নেই, আমি যেটুকু পারবো লিখে দেবো আর অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, প্রথমে আমি যে কোশ্চেনটা হাতে পেয়েছি আমার স্টুডেন্টসগুলোদের, সেটা হচ্ছে এ সিরিজ। ওকে, এ সিরিজের প্রশ্ন কিন্তু আমার হাতে আছে, এ সিরিজ। তাই যাদের যাদের এ সিরিজ আছে তাদের তো কোনো অসুবিধাই হবে না, কিন্তু যাদের দেখা গেলো এ সিরিজ নেই, বি সি রয়েছে, আলাদা রয়েছে, সি ডি রয়েছে, যাই হোক, তো তাদের জন্য কোশ্চেনটা আমি টাইপ করে দিচ্ছি, দেখে নাও। তো চলো আজকে দেখে নিই আজকের L1/2 কারা কারা কত নাম্বার তুলতে পেরেছো। চলো, এ সিরিজের প্রশ্ন আমার হাতে রয়েছে। 2023-এ তোমাদের পরীক্ষা হলো, 2022-এর যে কোশ্চেন তোমাদের আমি আপলোড করেছিলাম সেখান থেকে কিছু কোশ্চেন কিন্তু এখানে দিয়েছে। তো দেখো, প্রথম কোশ্চেনটা ওখানেও ছিল, এখানেও আছে। প্লেন ল্যাঙ্গুয়েজ ইজ, প্লেন ল্যাঙ্গুয়েজ ইজ এর অ্যান্সারটা হচ্ছে তোমাদের এ। ওকে, এ হচ্ছে অ্যান্সার, লিখছি না কিন্তু অত। ওকে, 2 নম্বর কোশ্চেনটা কি, না ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ মেড টু কনভে, এখানে অ্যান্সারটা তোমাদের কিন্তু এ হচ্ছে। 3 নম্বর, অল দ্য ওয়ার্ল্ডস ইজ ট্যাগ, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, অ্যান্সারটা হচ্ছে বি, মেটাফোর। সি রান লাইক আ বুলেট, তোমাদের তো বলেই দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম যে লাইক অর অ্যাজ এগুলো দিয়ে ইউজ করলে সেগুলোকে সিমিল বলা হয়, তো অ্যান্সার কিন্তু সিমিল। তারপরে আছে কোশ্চেন যে দ্য পেইন ইজ মাইটার দেন দ্য সোয়ার্ড, অর্থাৎ তলোয়ার, তো এর অ্যান্সারটা হচ্ছে মেটাফোর। তারপরে দ্য সেন্টেন্স উইল ইউ প্লিজ লেন্ড মি দিস বুক, এটা কি রকম টাইপের, এটা হচ্ছে রিকোয়েস্ট। কনসিট ইজ, কনসিট ইজ এখানে অ্যান্সারটা তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এ ট্রুপ ইউজড অ্যাজ এ টুল ইন লিটারেচার। তারপরে তোমাদের ইন যে একটা ড্যাশ রয়েছে, ইন ড্যাশ রয়েছে, তারপরে দ্য ভেরি অপোজিট অফ ওয়ার্ড ইজ সেন্টেন্স ইজ ইন্টেন্ডেড, অ্যান্সার হচ্ছে তোমাদের অ্যান্টিথেসিস। তারপরে দ্য উইন্ড ড্যান্স জয়ফুলি অন দ্য সানলিট ডে, এইখানটা অ্যান্সার হচ্ছে পার্সোনিফিকেশন। হি ইজ নো ফুল, অ্যান্সার হচ্ছে লিটোটিস। ওকে, তোমাদের কিন্তু লিটোটিস আমি বলে দিচ্ছিলাম, বুঝিয়েছিলাম, সেখান থেকে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে এখানে পুরোপুরি পজিটিভ করতে চাইছে না, নেগেটিভের দ্বারা বোঝাচ্ছে, তো এরকম। তারপরে 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইন
ড্যাশ রাইটার্স অর স্পিকার্স যেই কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অ্যান্টিথেসিস। তারপরে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানের মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে হি ডেলিভার্ড এ লেকচার। চুজ দ্য কারেক্ট অ্যান্সার আর একটা, ওটা হচ্ছে জন ওয়াজ হার্টিলি ডিসঅ্যাপয়েন্টেড। তারপরে 14 নম্বর কোশ্চেন, ড্যাশ রেফার্স টু এ ভেরিয়েটি অফ ল্যাঙ্গুয়েজ রিলেটিং টু আইদার দ্য ফিল্ড অর ডোমেন অফ ডিসকোর্স। এই যে কোশ্চেনটা রেজিস্টার অ্যান্সার হবে তোমাদের। দ্য রেট্রোলিক্যাল ডিভাইস ইউজড ফর দ্য পারপোজ অফ এক্সারগেশনস ইজ কল্ড, যে ড্যাশটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যান্সার হাইপারবোল। ওকে, দ্য সেন্টেন্স সি ইজ লুকিং ফর এ ম্যাচ, এই অ্যান্সারটা হচ্ছে তোমাদের সিনট্যাকটিক্যালি। তারপরে 17 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শুড অ্যাভয়েড ইউজিং অ্যাম্বিগুয়াস এক্সপ্রেশন ইন, এটা হচ্ছে জব ইন্টারভিউয়ার্স। হি গ্ল্যান্স ড্যাশ হিজ মানে ওয়াচ, এখানটা হচ্ছে অ্যাট হবে অ্যান্সারটা। শ্রী অরবিন্দ, এটা হচ্ছে রাইটার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের মধ্যে হি অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাজ রিচড হিম ইয়েস্টারডে, এটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন যেটা সেটা হচ্ছে উইল ইট নট। তারপরে হি হ্যাজ টার্নড মেড, ইট মিনস মানে হচ্ছে হি হ্যাজ বিকাম মেড, অর্থাৎ টার্ন মানে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ বিকামটা ঠিক ওইরকম মানেটাই বোঝাচ্ছে। তারপরে উইলিয়াম এমসন হ্যাজ টকড অ্যাবাউট 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি। The two categories of communications are dash and dash, মানে হচ্ছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। ডার্ক ট্রি স্টিল সেইড when others grief is flayed, এখানটা অ্যান্সার হচ্ছে মেটাফোর, মানে জাস্ট তুলনা করা হচ্ছে যেহেতু আর কি। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, প্রথমটাই অ্যান্সার হবে এ মিনস অফ সিস্টেমেটিক কমিউনিকেশন। তারপরে 27টা হচ্ছে রেলওয়ে সিগন্যাল যেটা থাকছে সেই সিস্টেমটা কিসের এক্সাম্পল, সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের এক্সাম্পল। দ্য ভার্ব অল্টার মিনস, অল্টার মানে পরিবর্তন মানে চেঞ্জ। তারপরে হচ্ছে দ্য ফ্রেজাল ভার্ব পুট অন মিনস, পুট অন মানে ওয়্যার অর্থাৎ পরিধান করা। তারপরে হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস অর্থাৎ টিবেট লাইজ। তারপর এখানটা অ্যান্সার হচ্ছে টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। ওকে, টু হবে এটা। তো আশা করছি তোমরা এবার দেখতে পারবে যে তোমাদের কটা কি ঠিক হয়েছে, কটা কি তোমাদের অ্যান্সার হলো। আর আমি আগেও বলে দিয়েছি যে এখানের মধ্যে আমি নিজে দু একটা ভুল করতে পারি, যার জন্য আমি তোমাদেরকে আগেই বলে দিই। আমার দ্বারা কোনো রকম কোনো যদি ভুল হয় আমি আগেই বলে দিই। এবার তোমাদের বলে দিই একটা কথা, তোমাদের পাস যেহেতু করতে হচ্ছে মাত্র 18 নম্বরে, তার মানে তোমাদের কিন্তু 9টা ঠিক হতে হবে, আছে 30টা। তো যদি দেখা গেল ভুল হয়েছে, মন খারাপের কিছু নেই, তোমরা দেখে নেবে যে 9টা তোমাদের ঠিক আছে কিনা। 9টা 10টা যদি ঠিক হয়ে গেল তাহলে এই সাবজেক্টটা সাপ্লি আসার কোনো চান্স নেই। ওকে, তো চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। এরপরে তোমাদের 4th সেমিস্টারে অ্যাডমিশন নিয়ে একটা ভিডিও আপলোড করব, যেখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা এইখানটা ভর্তি হতে চাইছে, কারণ তারা দেখছে যে এখানকার সাজেশন যদি এতটা কমনই আসছে তাহলে এখানে ক্লাস করতে আমাদের কি মানে দুবিধা রয়েছে। ওকে, আর প্রত্যেক স্টুডেন্টকে বলে দিচ্ছি তোমাদের ফিজ আমি এতই কম রেখেছি যেখানে অনেক আর্থিক দুর্বল দিক থেকে যে স্টুডেন্টসগুলো রয়েছে তারাও এখানে অ্যাডমিশন নিতে পারবে। তো সেটা নিয়ে একটা আমি ভিডিও আপলোড করব, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি করবো, আজকালের মধ্যে আমি কিন্তু আপলোড করে দেবো। তো দেখে নাও আজকে কে কত অ্যান্সার পেলে না পেলে সেটা তোমরা একটু মিলিয়ে নেবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।